আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল কামলিওয়ালা নবীজি এবার যখন তিনি মেরাজ শরীফ শেষ করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন তিনি আসতেছিলেন, রাস্তার মধ্যে আসার সময় দেখা হয়ে গেল আল্লাহর নবীর, আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মূসা নবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল কামলিওয়ালা নবীজি, আপনি তো আল্লাহর বাড়িতে মেরাজ শরীফে গিয়েছেন, আপনার উম্মতের জন্য আমার আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী এবার ডাক দিয়া বলে, ও মুসা নবী গো, ও মুসা নবী, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে, কিন্তু আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আপনি আল্লাহর বাড়িতে আবার যান, গিয়ে আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্ত নামাজের হাদিয়া আরো কিছু জমিয়ে নিয়ে আসেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল কামলিওয়ালা নবীজি এবার তিনি যখন আবার চলে গেলেন আল্লাহর বাড়িতে মেরাজ শরীফে, এভাবে যেতে 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 9 বার আমার আল্লাহর বাড়িতে আরশ আজিমে গিয়ে আমার নবী ফরিয়াদ করলেন, মাবুদ গো, ও গো আল্লাহ, আপনি 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন, কিন্তু আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আর আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় না করতে পারে, আমার উম্মত তো গুনাহগার হয়ে যাবে। আমার উম্মতের জন্য হায়াতের ডিমান্ড খুব কম, আমার উম্মত তো হায়াত কম পাবে, কিভাবে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়ে, বন্ধু গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যান যান যান, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে 5 ওয়াক্ত এইভাবে করে করে 45 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ কমিয়ে দিলেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এবার দয়াল কামলিওয়ালা নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে বলল, গো আল্লাহ, আপনি তো 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন, তাহলে আমার গুনাহগার উম্মতের জন্য কি হবে? তারা তো নেক আমল কম হবে, তাদের জন্য কি হবে? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জেনে রাখেন, শুনে রাখেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, আমার নবী 9 বারে যখন আল্লাহর বাড়িতে গিয়েছেন, আল্লাহ আমার উম্মত পারবে না, আমার আল্লাহ দয়া করবে, সে 9 বারে 5 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়ে তিনি বলছেন, হাবিব, যদি আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। চিৎকার করবেন সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। এটা সম্ভব হয়েছে আমার আপনার নবীর কারণে। জোরে করুন ঠিক না ঠিক? সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি রে বাজার, জোরে কর খুশি রে বাজার। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে শরীয়তের সরদারি, হায় হায় তরিকতে পীরের বাড়ি, ওরে মারিফতে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো
আকবার, আরো জোরে আল্লাহু আকবার। সংক্ষিপ্ত সময় আপনাদের নিকট আলোচনা করেছে, দোয়া নেওয়ার জন্য এসেছি। অনেক আলেম ওলামাদের মাগরিব থেকে এশা পর্যন্ত সময় যদি কম হয়ে থাকে, আলেম ওলামাদের ঢল নেমেছে। শুরুতে যেহেতু আলেম ওলামা, আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করুন। সবাই বলেন আমিন। সবাই বলেন আমিন। সবার কাছে দোয়া আছে। এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।